সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন। সারি সারি বিধ্বস্ত ভবন, বিদ্যুৎ নেই, পানির সংকট, খাবার নেই, ক্ষুধার্ত মানুষের হাহাকার, মৃতদের একসঙ্গে শায়িত করা হচ্ছে একই কবরে। বাবার কাঁধে উঠছে শিশু সন্তানের লাশ, মারা যাচ্ছে সন্তানের চোখের সামনে, মুহূর্তে বৃষ্টির মতো পড়ছে বোমা, বিকট শব্দে আকাশ কাঁপছে, স্কুল, আশ্রয় শিবির, হাসপাতাল, মসজিদ ও গির্জা ধসে পড়ছে। যে শিশুটির স্কুলে যাওয়ার কথা ছিল, বোমার আঘাত নিয়ে সে হাসপাতালে কাতরাচ্ছে। এসব চিত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার। আজ গাজায় ইসরায়েলের অগ্রাসনের 1 বছর পূর্ণ হলো। এ বাস্তবতায় প্রশ্ন উঠেছে, মানবিক বিপর্যয়, নিপীড়ন ও বঞ্চনার মধ্যে গাজায় কি যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল বিজয়ী হয়েছে? ফিলিস্তিনিদের প্রতিরোধের যোদ্ধা হামাস কি হেরে গেছে? ফিলিস্তিনের সশস্ত্র গঠন হামাসের যোদ্ধারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। কিন্তু এখনও সংগঠনটির নেতৃত্ব আছে ইয়াহিয়া সাওয়ানের মতো নেতা। ধারণা করা হচ্ছে সিনওয়ার গাজাতে আছেন। ইসরায়েল 1 বছরের লড়াইয়ে হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে পারেনি। বাকি জিম্মিরা গাজায় থাকলেও ইসরায়েল তাদের উদ্ধার করতে পারছে না। বিদ্যুৎ, ইন্টারনেটের বাইরে রেখে লোকজনের ওপর বোমা ফেলে যাওয়ার জনপদটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু তাতে দমে যাননি হামাস যোদ্ধারা। গড়ে তুলেছে প্রতিরোধ। জিম্মি উদ্ধারের ব্যর্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন শহরের লাখ লাখ বাসিন্দা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1200 জন নিহত হন। পাশাপাশি তারা 250 ইসরায়েলিকে জিম্মি করে। এর জেরে গাজায় নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত 41,870 জন নিহত হয়েছে। আহত হয়েছে 97,166 জন। গতকাল রোববার একদিনে আরও 45 জন নিহত হয়। দ্য নিউ হিউম্যানিটিতে তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে 16,000-এর বেশি শিশু, 10,000-এর বেশি মানুষ নিখোঁজ আছেন। তারা ভবনের ধ্বংসস্তূপে প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 306 জন মানবিক সহকর্মী ও 9 শতাধিক চিকিৎসাকর্মী নিহত হয়েছে উপত্যকায়। গাজায় বস্তুচ্যুত মানুষের সংখ্যা 19 লাখের বেশি। এই উপত্যকাটির মোট বাসিন্দা 9%। মোট জনশক্তির অর্ধেক বেশি বিপর্যয়ের খাদ্য সংকটের মধ্যে রয়েছে। কৃষিকাজ বন্ধ ও খাদ্য উৎপাদনের ব্যবস্থা স্তব্ধ হয়ে গেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, অনেক ত্রাণ সহকর্মীরাও নিহত হয়েছে। বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, তাদের অন্তত 289 জন কর্মী নিহত হয়েছে, যা গাজাকে ত্রাণ কর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান করে তুলেছে। অনলাইন গণমাধ্যম এক্সিএনের প্রতিবেদনে বলা হয়, 1 বছরে গাজায় 60% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আনুমানিক 2,27,591টি আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে। উপত্যকায় 68% সড়ক নষ্ট হয়ে গেছে। 36টি হাসপাতালের মধ্যে 19টি বন্ধ হয়ে গেছে, 17টি চলছে ঘুরিয়ে। এ প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত সেপ্টেম্বর বলেন, তিনি এমন হারে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ আর কখনো দেখেননি। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের ধরপাকড় বাড়িয়েছে ইসরায়েল। সেখানে 1 বছরে 11,000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। রিপোর্টস তথ্যমতে গাজায় ইসরায়েলের অনেক সাংবাদিককে টার্গেট করে হত্যা করেছে। বিদ্যুৎ বা ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। 1 বছরে 130 সাংবাদিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে 32 জনকে টার্গেট করা হয়েছিল।
গাজায় যুদ্ধে জড়ানোর বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খেয়েছে ইসরায়েল। সাম্প্রতিক আবারও তাদের ক্রেডিট রেটিংয়ে পতন হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্টোরে জানান, ইসরায়েলের অর্থনীতি চাপের মধ্যে থাকলেও স্থিতিস্থাপক ছিল। এখন লেবাননে যুদ্ধ জড়িয়ে তেল আবিব। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কর্নিত ফ্লাক বলেন, যুদ্ধ দীর্ঘতর এবং আরও তীব্র হলে এটি ইসরায়েলের অর্থনৈতিক কার্যকলাপ ও প্রবৃদ্ধিকে ব্যাপক প্রভাব ফেলবে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ব্যাপক সামরিক ক্ষতিও দেখেছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল জানায়, গাজায় লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনী 726 কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে 5 জন কর্নেল রয়েছে, 66 জন পুলিশ কর্মকর্তাও প্রাণ গেছে। এরপরও থেমে থাকেনি ইসরায়েল। গত 1 বছরে তারা লেবানন, ইরান ও সিরিয়ার একের পর এক হামলা চালিয়েছে। সর্বশেষ তারা লেবাননে গাজার মতোই বর্বরতা হত্যাযজ্ঞ শুরু করেছে। ইসরায়েলি আগ্রাসন ও হত্যার বিরুদ্ধে পৃথিবী জুড়ে বিক্ষোভ হয়েছে। এখনও বিক্ষিপ্তভাবে প্রতিবাদ চলছে। সবচেয়ে বড় বিক্ষোভ জোয়ার দেখছে যুক্তরাষ্ট্র। সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ প্রথম সারির কয়েকশো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিক্ষোভ করেন। এর আগে ইসরায়েল এভাবে গণবিক্ষোভের মুখে পড়েনি। বিক্ষোভকারীরা ইসরায়েলকে অস্ত্র না দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান। তবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে যুদ্ধাপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আবেদন করা হয়েছে। ওই আবেদনে স্থগিত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারকারীর পরোয়ানা জারি না করতে পাল্টা আবেদন করেছে ইসরায়েল। এর আগে আইসিসি রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বর্বর অভিযানের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সমর্থন গণহত্যা সংগঠনের ভূমিকা রয়েছে। এতে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর মনে করছে আন্তর্জাতিক আইন কেবল তাদের ক্ষেত্রে প্রয়োগ হয়, এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষেত্রে প্রয়োগ হয় না। এই ধরনের অভিযোগের সমর্থন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবকে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি এটি চীন ও রাশিয়াকে শক্তিশালী করবে। কার্যত মধ্যপ্রাচ্যের এই সংকটের জন্য বিভিন্নভাবে বাইডেনের ইসরায়েল নীতিকে দায়ী করা হচ্ছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু সবসময় চেয়েছে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে। ইরানের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়াও ইরানের শীর্ষ জেনারেল হত্যার মাধ্যমে ইরানের পাল্টা হামলার বাধ্য করেছে তিনি। যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে, যা দিয়ে গাজায় চালানো হচ্ছে গণহত্যা। বৈরুতে হিজবুল্লাহ শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর গণহত্যায় যে বোমা ব্যবহার করা হয়েছিল সেটিও ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যত প্রস্তাব এসেছে, যুক্তরাষ্ট্র সেগুলো ভেটো দিয়ে আটকে দিয়েছে। বন্ধুরা, আপনারা গাজাবাসী এবং আমাদের গাজাবাসী, প্যালেস্টাইন এবং লেবাননবাসীদের জন্য দোয়া করবেন। তারা আমাদের মুসলমান ভাই বোন, তাদের জন্য আমরা তেমন কিছু করতে পারছি না, কিন্তু আল্লাহর কাছে আরজি জানাতে পারি। আল্লাহর কাছে 2 হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করতে পারি আমরা, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করুন। আমিন। তো বন্ধুরা, আজকের